নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটা খুবই সহজ রেসিপি শেয়ার করব, যেটা হলো এক কিমা মশালা। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই ইজি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটা ইত্যাদির সাথে খেতে পারবেন এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এক কিমা মশালা বানানোর জন্য আমি এখানে 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে নেব। সব ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে সরষের তেল নিয়ে তেলটিকে গরম করে নেব। দিয়ে দেব একটা এলাচ, একটা দারুচিনি, একটা লং, হাফ চামচ গোটা জিরে। এগুলোকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেব একটা ছোট ছোট টুকরো করে কাটা টমেটো আর অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কাটা সবুজ ক্যাপসিকাম। সব কিছুকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো নরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। মিশিয়ে নিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ওয়ান থার্ড কাপ জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা। সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা ডিমের কিমাগুলো আর 2টো কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব। নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ জল। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি। চিনি আর লবণটাকে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল এক কিমা মশালা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।